আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ভালো আছি। সুস্থ থাকা ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো রুমটা সুন্দর করে গুছাই নিচ্ছিলাম। রুমটা হলো এই রুমে আমরা থাকি, আমার জালের রুমে। আর আমার রুমে আটকায় রাখছিলাম, ছাড় পোকা হয়েছে রুমের ভিতরে, এই জন্য আটকায় রাখছি। এখানে আমরা সবাই থাকি এখন, আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই এখানেই থাকি। রুমটা সুন্দর করে গুছাই নিচ্ছি। আজকে শুক্রবার তো সকাল সকালেই উঠে গেছি। এখানে হলো হাজব্যান্ডের জন্য রুটি ভাজতেছিলাম, নাস্তা বানিয়ে একটু নিচে যাব, কাজ আছে। এখানে হলো আমি রুটি ভাজতেছিলাম, আর এত গ্যাস, প্রচুর গ্যাস, আমি আবার গ্যাস কমাই দিছিলাম। এখানে হলো সুন্দর করে রুটিটা ভাজা হয়ে গেলে কেন আরও রুটি ভাজছি, 3-4টা রুটি ভাজতেছিলাম আস্তে আস্তে করে। তারপরে ভাজতে ভাজতে তারপরে হলো রুটিটা ভাজা দিলে সবজি দিয়ে রুটি দিব। সাথে সাথে গরুর মাংস আছে, আমার সকালবেলা উঠেই গরুর মাংস রান্না করে ফেলেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এখানে আমি বাইরে চলে আসছি, হাজব্যান্ডের সাথে আসছি, একটু কাজ ছিল, কাজ করে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে কি করব, ডাবলি ভিজাবো। এখন বাজে হলো 10:30টার মতন। ঘরে ডাবলি ছিল, নেওয়ার পরে আমি নষ্ট হয়ে যাবে তো ভিজাই ফেলি, চটপটি খেয়ে ফেলতে পারবো না। এখানে হলো সুন্দর করে ডাবলিটি ভিজাই নিলাম। ভিজে তারপরে হলো আমার কাঁঠাল খাবো, জাতীয় ফল হলো কাঁঠাল আর আম খাবো। এখানে হলো আমি সুন্দর করে কাইটা নিলাম। আর আমাদের বাসায় কাজ করে যে খালা, সে খালা শক্ত কাঁঠাল নিয়ে থেকে বলে কাঁঠাল আনছে, সে কাঁঠাল। এরপরে আম, ঘরে কাঁচা আম ছিল, কাঁচা আমরা ভর্তা বানাবো। এই বছরের লাস্ট ভর্তা কাঁচা আমের। আমার হাতের ইয়াটা পড়ে গেল। আমি সুন্দর করে এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি। এত মিষ্টি আমটা লাগতেছিল, অনেক মিষ্টি লাগতেছিল। ভর্তাটা না ভালো লাগতেছিল না, মিষ্টি দেখে টক টক হলে আবার ভালো লাগতো। এখানে আমি সুন্দর করে আমি মা খাই নিতেছিলাম আমডি মা খাই নেওয়ার পরে হলো খাবো, দেখবো কেমন লাগে, আপনার সাথে রিভিউ দিচ্ছি খেয়ে। এখানে হলো আমি সুন্দর করে মা খেয়ে তারপর খাচ্ছিলাম। এত মিষ্টি লাগতেছিল, চিনি এক ফোঁটাও দিইনি, তারপর অনেক মিষ্টি লাগতেছিল। এখানে হলো লাস্ট এই বছরের জন্য আম ভর্তা। আর আমার ভিডিওতে দেখবেন না আম ভর্তা আপনারা সবাই। কাঁচা আম তো শেষই, কাঁচা আমের সিজন শেষ হয়ে গেছে দেখে আর তো কাঁচা আমের ভর্তা খাবো না। এখানে আবার আমি সুন্দর করে খালাকে হলো কাই খুললাম আটার। আমি না সুন্দর করে এর রুটি বানাই না, কাই খুলতে পারি। এই জন্য খালা বলতেছে আপনি একটু, আমি রুটি বানিয়ে দিই। এখানে হলো আমি সুন্দর করে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে সুন্দর করে আমি আটাটা দিয়ে আটাটা লাড়া দিব, পরিমাণ মতো আমার যেটুকু লাগে সেটুকু দিয়ে দিব। এখানে দিয়ে তারপরে হলো সুন্দর করে আমি একটু লাড়া দিচ্ছিলাম। লাড়া দেওয়ানোর পরে হলো খালা আবার রুটি গোল করতেছিল, রুটিটা গোল করতেছিল। খালা সুন্দর করে রুটি বানাইতে পারে, আমিও সুন্দর করে রুটি বানাইতে পারি। খালার থেকে চালু করে আমি তাড়াতাড়ি বানাইতে পারি। আমার হাতে তো ব্যথা, তাই 4-5 দিন একটানা রুটি বানাইছি না, এই জন্য হাতে প্রচুর ব্যথা। এই জন্য আমার খালাকে বলতেছি, খালা আপনি একটু রুটিটা বানাই দিয়ে যান, নাহলে আমার কষ্ট হয়ে যাবে রুটি বানাইতে। তারপর খালা রুটি বানাচ্ছিল, তারপর আমি রুটি ছেঁকার পরে হলো চুলায় গরুর মাংস রান্না তো হয়ে গেছে। সকালবেলা শাশুড়ি মা গরুর মাংস রান্না করে ফেলছে, তা আমি একটু গরম করতেছিলাম, গরম করে তারপর সাইড করলাম, যে দেখতেছিলাম কি না কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শাশুড়ির সাথে তো ডাল বসাইছে, অনেকগুলি ডাল বসাইছিল। আর হলো গরুর মাংস অনেকগুলি রাঁধছি, সকাল থেকে রাত পর্যন্ত খাবে দেখে বেশি করে রাঁধছি গরুর মাংস। আমি আজকে রান্না করিনি, আমি আজকে টুকটাক কাজ করে আপনাদের সাথে আজকে রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই। টুকটাক কাজ করে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এখানে হলো ডালও রান্না করছে, আম দিয়ে না, এটা হলো টমেটো দিয়ে ডালটাও অনেক মজা হয়েছিল। আমার না মুগুর ডাল দিয়ে, আপনারা কারা কারা পছন্দ করেন মুগুর ডাল দিয়ে